আজকে দেখাবো মিল্ক কেক রেসিপি। এজন্য একটা পাত্রে একটা চালুনি নিয়ে সেখানে প্রথমে কেকের শুকনো উপকরণগুলো চেলে নিই। কেকের জন্য প্রথমে দিয়ে নিচ্ছি ময়দা 1/4 কাপ করে 2 বার। আমি 2 পাউন্ডের রেসিপি ফলো করছি, আপনারা 1 পাউন্ড বানাতে চাইলে অর্ধেক পরিমাণ ফলো করবেন। বেকিং পাউডার 1 চা চামচ, গুঁড়া দুধ 1 চা চামচ, লবণ 2 চিমটি। এবার সব কিছুকে একসাথে চেলে নিব। এবার আলাদা একটি বোলে নিয়ে নিব 4টি ডিমের সাদা অংশ। সেটাকে বিট করব স্টিফ পিক আসা পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণ না এটা সাদা ফোমের মতো হয়। স্টিফ পিক আমরা বুঝতে পারবো যখন বোলটাকে উল্টিয়ে ধরলে সেই সাদা ফোমের মতো সেগুলো পড়ে যাবে না, অর্থাৎ লেগে থাকবে, তখনই সেটা একদম পারফেক্ট হবে। এবার এখানে দিয়ে দিব চিনি 1/4 কাপ, 2 ধাপে দিব। আবার সেটাকে ভালোভাবে বিট করব। এবার 1/4 কাপের আরেক কাপ দিয়ে আবার ভালো মতো মিক্স করব। এবার দিয়ে দিব ডিমগুলোর কুসুম। সেটাকে বিট করে মিশিয়ে নিব, তবে খুব বেশি বিট করব না, তাহলে ফোম নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিব 1/4 কাপ তেল। এবার এটাকে একটু মিশিয়ে নিব, তবে কাজগুলো খুবই দ্রুত করতে হবে, নতুবা ফোম নষ্ট হয়ে যাবে এবং কেকটা ভালো মতো ফুলবে না। এবার দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পানি। দিয়ে দিচ্ছি রসমালাই এসেন্স 1 চা চামচ, হলুদ রং 1 ফোঁটা। এবার বিটার দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এবার শুকনো উপকরণগুলো 2 ধাপে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আমাদের ব্যাটারটি একদম রেডি। এবার একটা মোল্ডে ব্যাটারটিকে ঢেলে দিব। মোল্ডটাকে ওভেনে দেওয়ার আগে একটু ট্যাপ করে নিব যাতে বাবলসগুলো চলে যায়, আর সেটাকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 মিনিটের মতো বেক করে নিব। আমাদের কেক একদম রেডি। দেখতেই পাচ্ছেন কেকটা কি পরিমাণ সফট আর স্পঞ্জি হয়েছে। এবার একটা বোলে এই কেকটা দিয়ে সেখানে তার উপর দিব লিকুইড দুধ 1/2 লিটার, সেটার সাথে মিশিয়ে দিব কনডেন্স মিল্ক 2 টেবিল চামচ। এবার সেই মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা আমাদের কেকের উপর ঢেলে দিব। এবার এর উপরে দিব 1/2 কাপের মতো হুইপ ক্রিম। এরপর সেটাকে ভালো মতো সেট করে নিব। এবার তার উপরে দিয়ে দিব ক্যারামেল সস। এই ক্যারামেল সসের রেসিপিটা আমি আমার গত ভিডিওতেই দিয়েছি, লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার একটা পাইপিং ব্যাগে হুইপ ক্রিম নিয়ে আমি এই ক্যারামেলের উপরে এভাবে সোজা করে টান দিয়ে দিব। হুইপ ক্রিম দিয়ে দাগ দেওয়া হয়ে গেলে এবার একটা টুথপিক অথবা কাঠি নিয়ে আমি এর অপোজিট সাইড থেকে টান দিয়ে দিব। পাশ হয়ে গেলে সেটাকে ঘুরিয়ে অপর পাশে আমি এভাবে সেম ভাবে দাগ দিয়ে দিব, তাহলে দেখবেন কি সুন্দরভাবে আমার ডিজাইনটা হয়ে গেছে। তৈরি হয়ে গেল মজাদার মিল্ক কেক। এটাকে টার্কিশ মিল্ক কেকও বলা হয়ে থাকে। এটা খুবই জনপ্রিয় এবং খেতে খুবই সুস্বাদু। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।